বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতা সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরতের মানুষ হতে পেরে যার যার নিজ নিজ আকার সুরতের দিকে লক্ষ্য করে একবার বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত আমার প্রান্তীয় মুর্শিদ এবং দিনী যুগের হেদায়েতি ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ সোমবার, প্রতি সোমবারের নেই আমাদের এই মহতি জালসা হয়ে থাকে আমাদের মুর্শিদের উদ্যোগে। অনেকদিন হয়তো আমাদের মুর্শিদ পাক নাই, তাই আমরা সেই অনুষ্ঠান করতে চলেছি। তো আমার বড় বোন অনেক কিছুই বলে গেছে, আমাদের আর বলার কিছু থাকে না। তার কারণ মুর্শিদের যে বাণীগুলো দৃশ্যে দেওয়া আছে, যে বাণীগুলো আমাদের মুর্শিদ পাক দিয়ে গেছে, তারপরও আমাদের মুর্শিদ পাকের সত্যতা কিছু তুলে ধরতে আমাদেরকে রেখে গেছে। সেই সত্যগুলো নিয়েই আমরা হয়তো দাঁড়াইয়েছি, সেই সত্য থেকে দুই একটা হয়তো বলবো। যেমন আমরা অতীত জীবনে ছিলাম একটা অন্ধকার জগৎ, বুনির জগৎ যাকে বলে। বুনি মানুষের কোনো ইবাদতই নাই। তাই আদির জগতে আসতে হলে একজন মানুষের কাছে আসতে হবে, সেই কোরআনের মানুষ যাকে বলে। সে কোরআনের মানুষ তো অনেকেই কয় যে আমি কোরআনের মানুষ, কিন্তু আসল পরিচয় দিয়ে কেউ দাঁড়াইলো না যে আমি সেই কোরআনের মানুষ, যে কোরআন আল্লাহ পাক নিজেই বলেছে আমার বাণী আদমকে শিখিয়েছি। তাহলে এখন যদি লক্ষ্য করি তাহলে এই কোরআনটা ওই আদমের ভিতরেই নিক্ষেপ ছিল, তা কেহই প্রকাশ করতে পারে নাই সত্যতাগুলো। তার কারণ অনেকজন হেদায়েত দিয়ে থাকে, কেউ হাতে হাত ধরলেই হেদায়েত হয়ে যায়, কারু চোখের দিকে তাকালেই হেদায়েত হয়ে যায়, কেউ আবার এই কালেব অন্তর সবাই দেখায়, এই কালেব অন্তর সবাই দেয়, কিন্তু এর পরিচয় সঠিকভাবে কেউ দেখাইতে পারে নাই। কিন্তু আদম নূর ওটা দেখায় গেছে। যেখানে আমি থাকি ওই জায়গায় আমি থাকি, আর কেউ থাকে না। ওখানে আল্লাহর নূর থাকে, ওটা আমি হাসিল করেছি। সেটা কেডা? সেটা কইমের বেটা, তাছাড়া অন্য কেউ নয়। ওই নূরটা হাসিল একমাত্র আদম নূর বলে দাবি করেছে বিশ্বের ভিতরে একমাত্র খৈমের বেটা, আর কেউ নয়। তো তার কাছে যখন আসলাম তখন আমার একটা মানুষকে 5টা খণ্ড করা হলো। খণ্ড কি? স্বীয় দিন, স্বীয় রথ, স্বীয় সুরত, স্বীয় সুরতের সালাত এবং স্বীয় কেবলা। এই যে 5টা সত্য, এই 5টা সত্যর পর 5 রকমের আয়াত, এই কোরআনের আয়াত নিক্ষেপ করা হলো। এই জায়গায় এই আয়াত, দিনের কাছে যা দিনের আয়াত, রবের কাছে যা রবের আয়াত, সুরতের কাছে যা সুরতের আয়াত, সালাতের কাছে যা সালাতের আয়াত, এবং স্বীয় কেবলার কাছে যা স্বীয় কেবলার যে আয়াত, সেই আয়াতগুলো আমাদেরকে পার্ট বাই পার্ট বুঝিয়ে দেওয়া হলো। মানুষের হেদায়েত দিতে 2-1 মিনিট লাগে, আর আমাদের মুর্শিদ পাকের হেদায়েত দিতে অগত্যর নিচে 2 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। তার কারণে সমস্ত কিছু আমাদেরকে বুঝাইছে পার্ট বাই পার্ট, যে তোমার এটার ভিতরে এটা আছে, এটার ভিতরে এটা আছে, এরা তোমাকে বাধা দিবে, এরা তোমাকে সঠিক পথে নিবে। তাহলে কি করলো? আমাদেরকে সব দিক নির্দেশনাগুলো দিয়ে দিল। দেওয়ার পরে আমরা যারা অতীত জীবনে ছিলাম কিছু মূর্খ, তারা এমন জ্ঞানী হয়ে গেল যে মুর্শিদ পাকেও ডেমায়া চলে যাওয়া ধরলো। যেমন কেউ করতেছে আমি ছোট আদম, তাহলে এখন তুই আদমকে যখন পিতা বলে স্বীকার করলি, তাহলে তুই কিভাবে আদম বলে দাবি করিস? তাহলে এই যে মিথ্যাচারতা করিস, এগুলো তো করা ভুল। আসল কথায় আসে, যে জায়গা মুর্শিদ পাক তো করে সবকিছু দিয়ে দিল, সেই জিনিসগুলো রক্ষা করতে থাকে। তাহলে এমনি এমনি তোরা বড় আসন তোদের জন্য রেখে দিছে, মুর্শিদ পাক রেখে দিছে তোদের জন্য আসনগুলো। সেই আসনগুলো তোরা ত্যাগ করে তোরা সেই বুনির জগতে চলে যেতেছিস। এগুলো তোদের ধ্বংস তোরা করবি, মুর্শিদের কিছুই হবে না। মুর্শিদ পাক ঠিকই কাতার করাবে। মুর্শিদ পাক কয়ে গেছে না যে আমার একটা কাতার থাকবে, 72 কাতারের ভিতর আমার একটা কাতার থাকবে, আর ওই কাতারটাকেই আমি জান্নাতি করব।
কিভাবে হবে? সে জান্নাতি জিনিসগুলো যদি আমি তৈয়ার না করতে পারি, আমার কইছে দিনের এবাদত করালে, সে দিনের ভিতরে আমি নানা কিছু দেখি। রবের এবাদত করতে বলছে, আমি সেই রবের দ্বারাই আমি অনেক কিছু মিথ্যা বলে ফেলি। আমার সুরতের ভিতরে অনেক কিছু নোংরা ঢুকাইয়া দেয়, তাহলে আমার এই সুরত সালাত কিভাবে থাকবে? আমি তো ওই অস্তিত্বের ভিতরে কে হই না, তাহলে আমি কিভাবে দাবি করি আদম নূরের সন্তান আনি? আদম নূর তো কয়ে গেছিল প্রত্যেক সপ্তাহে জালসা করবে, তোমরা সবাই উপস্থিত থাকবে, এই বিশ্বের লোকে জানাইবে, সত্যগুলো প্রকাশ করবে। কয়েকজন লোক নিয়ে বসে থাকবো কেন? আমাদের ঘরে আটার কথা না, তোমরা কখন কোন জায়গায় যা থাকো, তোমরা কি ধর্ম পালন করো, আমি তো বুঝে আসে না, আমার তো বুঝে আসে না, আমি তো মূর্খ। কিন্তু আদম নূর যে জ্ঞানগুলো দিছে এটা তো মূর্খর জ্ঞান না, এটা বিশ্ব চ্যালেঞ্জ করা জ্ঞান। সেই জ্ঞানে আমাকে এখানে বসানো হয়েছে, ইয়ার সেইতে বড় কিছু আর চাই না আমি। আমাকে এই সিটে তার হুকুম মতো বসি আমি, তার হুকুম। যে হাকিম ওখানে কিছু বলার মতো সুযোগ দাও, তাই হাকিম এখানে বসতে পারে। যে আমি তো ইয়ার চাইতে বড় কিছু আর চাই না, আমার রবের ইচ্ছায় আমাকে এই জায়গায় বসানো হয়েছে, আমি অনেক আসন পাইছি। আমার ইয়ার চাইতে বড় কিছু দরকার না, আমি মুর্শিদ হতে চাই না, আমি তার সন্তান হতে চাই। আমি যদি সন্তান হয়ে সেই আখেরাতে পৌঁছাইতে পারি, সেই আশা রাখি আমি। আমার অন্য কোনো আশা, ধন সম্পদের আশা আমাদের এই দ্বারায় হবে না। আমরা ধন সম্পদের লেগে মুর্শিদের কাছে আসি না, আমাদের জীবন ব্যবস্থা গড়ানোর জন্য আসি এখানে। তাই সেই জীবন ছাড়িয়ে দিয়ে আমরা নানাবিনা কাজে লিপ্ত থাকতেছি। এটা যার যার ধ্বংস হেই হব, কেউ কারো সঙ্গ হতে পারবো না, কেউ কাউকে কিছু সাহায্য করতে পারবো না। এখন যদিও সাহায্য করতে পারবো, যদি একজনের জ্ঞানের অভাব থাকে একটা জ্ঞান দিতে পারবো। যেহেতু মুর্শিদের জ্ঞান আমাদের ভিতরে আছে, যে না এই জ্ঞানটা তুমি করতেছ, এই জ্ঞানটা মনে হয় জ্ঞানের ভিতরে আসে না, মুর্শিদের জ্ঞানে আসে না, এটা বাদ দিয়ে করো, তাইলে তুমি মুক্তি পাইবে। তাহলে এখানে দিতে পারবো, তোমাকে ওই জায়গায় যা তোমাকে কিছুই সাহায্য করতে পারবো না। তুমি যদি এখান থেকে রব হারায় ফেলা, তো রব তোমার বন্ধ হয়ে যাবে। দিন হারায় ফেলাইছ, দিন নষ্ট হয়ে যাবে। এই সুরত নষ্ট করে ফেলাইছ, তোমার নষ্ট হয়ে যাবে, কিছুই থাকবে না ওই জায়গা। আমি আদম নূরের সন্তান বলে দাবি করলে হবে না, কিন্তু ওই শর্তগুলো আমাকে আগে মানতে হবে। যে আমাকে কি করলো, যে আমাকে দিন দিল, যে এই দিনে ওই রবের কাছে বলে সেই দিনকে চালিত করো, যা তোমার আখেরাতের কাজে লাগবে। এই রব যে রব দিয়ে তুমি কথা বলো, ওই রবকে তুমি পবিত্র করো, যা তোমার আখেরাতে কাজে লাগবে। এইটাই তো কোরআন, এইটাই কোরআনের গর্ব, এটা সম্পূর্ণ তো কোরআনের গর্ব। আর আদম নূরের জ্ঞান তো আমাদের ভিতরে, সেইটাই হলো তাকে প্রতিষ্ঠিত করা, এই অস্তিত্বটাকে প্রতিষ্ঠিত করা তার জ্ঞান দ্বারা, এই পবিত্র করা। এই সমস্ত কিছু তো নোংরা, এই নোংরা জিনিসই কি পাক করার জন্য সে আয়াতগুলো বসা দিল জায়গায় জায়গায়, যেগুলো দেখে দেখে তুমি যখন পথ চলবে তখন এগুলা পরিষ্কার হয়ে যাবে, তোমার আর সাবান ছোটা লাগাইতে হবে না। তুমি মিথ্যা বলা বাদ দিছো, তোমার ওখানে আর সাবান ছোটা দিতে হবে না, তোমার ওইটাই সাবান ছোটা। তুমি খারাপ দেখা বন্ধ করেছো, তোমার ওখানে সাবান ছোটার দরকার পড়বে না, ওটাই তোমার সাবান ছোটা। এভাবে তুমি পথ চলতে চলতে একদিন তোমার ওই রব, ওই দিন, ওই সুরত আর থাকবে না, তখন সব তার হয়ে যাবে। যখন তার হয়ে যাবে তখন তো আর তোমার ভয় থাকবে, আর তোমার ভয় থাকবে, তোমার ভয় নাই, আর কোনো তোমার ডরও নেই। তুমি আল্লাহর হাতে অস্তিত্বে মিশে যেতে পারবে। আর যখনই তুমি এগুলো নষ্ট করে ফেলবে, তো তোমার নষ্টই হয়ে যাবে, তুমি কোনোদিনও আর ওই জায়গাতে নিয়ে যেতে পারবে না। এটাই তো আদম নূরের জ্ঞান। কিন্তু সেই জ্ঞান ছেড়ে দিয়ে আমরা কোথায় আছি? যার যার মতো বড় হওয়ার চেষ্টা করতেছি। এরকম বলেছিল অতীতে, যখন আদমকে সৃষ্টি করবে তখন বলেছিল যে আমরা আদমকে মানি না। যখন আদমকে না মানলো, আল্লাহ যখন এক খণ্ড দুই খণ্ড করে আদমের ভান্ডে যখন এক খণ্ড দিয়ে দিল, আর এক খণ্ড যখন অন্ধকার হয়ে গেল, তখন সবাই হাহাকার ডেকে গেল যে এখন এই অন্ধকারের ভিতরে আমরা কি করবো আল্লাহ, আমরা তো আদমের যাইতে পারতেছি না। তাহলে আদমে যাইতে হলে কি করতে হবে? রাস্তা দুটো, একটা হলো বাবার অস্তিত্ব দিয়ে মায়ের গর্ভে ঢোকা, আর একটা হলো মার দাঁতের তল দিয়ে যায় তুমি এই পেটের ভিতরে যায় মানুষ হবা। এই তো দুইটা লাইন আছে। তাহলে এখন তুমি কি করবে? তখন অনেকেই অনেক কিছু চাই আসলে, কেউ গরু হলে, কেউ ছাগল হলে, কেউ মাছ হলে, কেউ গাছ হলে, তাও আদমে আসার লেগে তারা আগ্রহী হলো, যার কারণে তাদেরকে দুনিয়ায় পাঠানো হলো আদমের সঙ্গী করে। আদম এগুলো খায় বাঁচবে, তোদের মুক্তি হবে, এগুলোই তো, না এর বাইরে কিছু আছে?
ওখানে যারা বড় পণ্ডিত সাজলো যে না আমরা আদমকে মানি না, আমরা বড় নূর, তখন তা করে কি করে হলো যে বাঘ বানানো হলো, কুমির বানানো হলো, তা মানুষে খায় না। ওরা কোনোদিনও মানুষ হইতে পারবে না, ওই বাঘ ভাল্লুক কোনোদিনও মানুষ হইতে পারবে না। গরু ছাগল মানুষ হইতে পারবে যদি সেই নির্দিষ্ট জায়গা মতো তারা এসে পৌঁছে, তাহলে তারা মানুষ হতে পারে। কিন্তু ওই বাঘ ভাল্লুক তোমাদের মতো অহংকারী যে না আদমের সাথে যাওয়া যাবে না, আমরা এত শক্তিশালী মানুষ, আমাকে বাঘ বানা দেওয়া, তো বাঘই বানা দিছে। তুই কি খাইতেছিস জানো যে বনের ছাগল ভেড়া গরু বাছুর যা পাইতেছিস সাপ ব্যাং কিছু বানতেছিস খায়া বেসতেছিস, শক্তির গরম দেখাইছিলি তাই তোকে সেই জায়গায় পাঠানো হয়েছে। তুই কুমির হয়েছিস ওই একটা আর একটা ধরে খাইতেছিস। তো এরকম দুনিয়ায় তোরা যদি দাবি করতে থাকিস তাহলে তার দশা ঠিক এই একই পর্যায়ে হবি, তোরা কখনোই মানুষ হইতে পারবি না। সব আশা ছেড়ে দিয়ে একমাত্র আশা কর যে আমার জীবন ব্যবস্থা আমাকে, আমি আমার সামনে এনে দাঁড়াই, জানি সারাদিনের ভিতর কতটুকু ভুল করছি, হে আমার মালিক তুমি তাড়াতাড়ি আমাকে মাফ করে দাও, আমি যেন আর কখনো এই ভুল না করি। এটাই তো আদম নূরের শিক্ষা। সেই শিক্ষা ছেড়ে দিয়ে আমরা নিজে পণ্ডিত ছেড়েছি না, এটা ভুল। ও ভুল ছেড়ে দিয়ে এখনো সংশোধন হওয়ার রাস্তা আছে। যেহেতু আদম নূর তার সন্তানের কাছে দায়িত্ব দিয়ে গেছে, তার কাছে এসে আবার সেই তওবা পাঠ করে আবার সেই রাস্তার পার দাঁড়য়ে সেই দিন সেই রব সেই সুয় সুরত সুয় সালাদ এগুলো কামাই করতে থাকো, আবার তুমি আল্লাহর অস্তিত্বে মিশতে পারবে। এছাড়া সম্ভব নয়। তো যাই হোক, রাত অনেক হয়ে গেছে, এ বলেই আমার বলা বক্তব্য এখানেই সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহ আলিউল আযীম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।